কালকে সকাল সকাল ট্রেক শুরু করে দেবো উপরে যাওয়ার জন্যে। জানি না একদিনে কমপ্লিট করতে পারবো কিনা, বাট কোশিশ মানে চেষ্টা করবো যে একদিনে কমপ্লিট করো, ঠিক আছে। তো গাইস গুড ইভিনিং, মতলব এখন কি বলবো, এখন রাতের সময় হয়ে গেছে অলরেডি। আর এখন আমি আছি হচ্ছে গিয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশনের ডরমেটরি এখানে, ঠিক আছে। অনেক কষ্টে ভাই, অনেকক্ষণ পর ডরমেটরি বুক করতে পেরেছি, তাও আবার এখন খালি মাত্র আমার বুকিং আছে। আর এটা বাদ দাও, মেন কথা হচ্ছে গিয়ে এই হচ্ছে ডরমেটরি, ঠিক আছে। কেউ নেই এখন কেউ নেই। জাস্ট দেখো আমার দায়িত্ব কি এখন তালা দাও, তালা দিয়ে বাইরে গিয়ে খেয়ে আসো, তারপর ব্যাগপত্র ওখানে নিয়ে এসে আবার ডরমেটরি প্রবেশ করো, ঠিক আছে। সবাই খাই, খেতে যাই, তারপর কথা বলে এসে কথা বলছি। সো গাইস ফাইনালি বাইরে দিয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে মেন রোডের ওপরে অনেক খাবার দোকান আছে, সেখান থেকে রাতের ডিনার করে এখন চলে এসেছি আমরা ডরমেটরিতে। এই হচ্ছে ডরমেটরি লুক গাইস, দেখতে পাচ্ছ। অ্যান্ড ডরমেটরি এটা হচ্ছে অফলাইন, ঠিক আছে, এটা হচ্ছে অফলাইন বুকিং হয়। আর এই পাশে লেডিসের এটা অফলাইন বুকিং হয়। আর অনলাইনে আরও একটা ছেলে আর মেয়েদের ডরমেটরি বুক হয়, ঠিক আছে, সেটা অনলাইনে স্লট ফুল ছিল বলেই আমি অফলাইনে বুক করলাম। অ্যান্ড আমি এই ডরমেটরি শৌচালয় দেখিয়ে দিচ্ছি টয়লেটটা কেমন, ঠিক আছে। সেই হচ্ছে টয়লেট, বেসিন আছে একটা, স্নান করার জায়গা, এদিকেও স্নান করার জায়গা, অ্যান্ড এখানে দুটো টয়লেট আছে, ব্যাস। তো এই যা। অ্যান্ড এবার মেন হচ্ছে গিয়ে ভিডিও শুরু করবো কালকে, কিন্তু তার আগেই আমি এখন বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে একটা ক্যাসেট হয়ে গেল। কেস হচ্ছে গিয়ে আমার এখান থেকে যাওয়ার কথা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে রুদ্রনাথ। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, আমি পঞ্চে কেদার যাত্রা করছি। সো আমার প্রথম হচ্ছে গিয়ে রুদ্রনাথ যাওয়ার কথা, কেদারনাথ না, বিকজ রুদ্রনাথ 16 থেকে বন্ধ হয়ে যাবে। সো আমার রুদ্রনাথ যাওয়ার কথা। রুদ্রনাথের নিকটবর্তী জায়গা হচ্ছে সাগার ভিলেজে বাস পাচ্ছি না এখান থেকে। তারও নিকটবর্তী হচ্ছে গিয়ে গোপেশ্বর, তারও বাস পাচ্ছি না আমি, ঠিক আছে। সো এবার কালকে গিয়ে যোশীমঠ বা উখিমঠ, যার টিকিটটা অ্যাভেলেবেল থাকবে বা যেই বাস ফাঁকা পাবো সেটাতে চলে যাবো, যোশীমঠ বা উখিমঠ। ওখান থেকে আমি ট্রাই করবো শেয়ার ট্যাক্সি সামথিং করে গোপেশ্বর বা সাগর ভিলেজ যাওয়ার, ঠিক আছে। সো দেখি এখন কি করা যায়। এখন তো রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো এখন ঘুমিয়ে পড়বো, এখন আর কোনো বকবো না, যা হবে কালকে সকালে, ঠিক আছে। বাস পাই কি না পাই দেখি আগে। আর হ্যাঁ, এই ডরমেটরির ফেয়ার হচ্ছে 150 টাকা 24 ঘন্টার জন্য, ঠিক আছে। একদমই এর পিছনেই, ডরমেটরির পিছনেই হচ্ছে গিয়ে স্টেশন, ঠিক আছে। সো ফেয়ার হচ্ছে 150 টাকা 24 ঘন্টার জন্য, সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা, বা রাত্রির 8টা থেকে পরদিন রাত্রি 8টা অবধি, ঠিক আছে। সো এই যা, চলো দেখা হচ্ছে কালকে সকালে। সো গাইস ফাইনালি হরিদ্বার থেকে আমরা বাসে উঠে গেছি, আর বাসে করে যাচ্ছি যোশীমঠের বাসে উঠেছি, বিকজ আমাদের যোশীমঠের যে বাসগুলো যায় সেগুলো চামলি হয়ে যায়। এই হচ্ছে গাইস বাস এখানকার। সো এতে করে যাবো চামলি, দেন চামলি থেকে দেখি শেয়ার ট্যাক্সি করে যাওয়া যায় কিনা। সো এই যা, চলো চামলি নাবি, দেন কথা বলছি। আর বাসের টাইমিং হচ্ছে সকাল 5:30, ঠিক আছে। এই হচ্ছে বাসের লুক।
সো ফাইনালি আমি চলে এসেছি সাগর ভিলেজে। বাট বেলা 3:30 বাজে, এখনও ভাই পেটে কিছু পড়েনি ভাই খাবার জন্য। ভাই জাস্ট একবার লুকটা দেখে নাও, পিছন সাইডে সাগর ভিলেজ, অ্যান্ড আমি এই সাইডে চলে এসেছি খাবারের খোঁজে। হ্যাঁ, আমি যেই হোটেলে আছি, ডরমেটরি নিয়েছি, ওখানে খাবার অ্যাভেলেবেল নেই। বললো সামনে যাও, সামনে আসলাম, সামনেও অ্যাভেলেবেল নেই ভাই। আবার বলছে আবার সামনে যাও। তো দেখা যাক কী করা যায়। আর ভাই এখানে টেন্ট, ভাই টেন্টে থাকা মুশকিল আছে ভাই, নিজস্ব টেন্টে যা দেখছি। তো চলো আগে খাই, খেয়ে দে ডরমেটরি যাই, গিয়ে সব কথা বলছি। এখন ভাই ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি ভাই, ভোর 5টা থেকে জার্নি করে যাচ্ছি, এখন বেলা 3:30 বাজে। তো চলো খেয়ে দে রুমে যাই, দেন কথা বলছি। সো গাইস জাস্ট খাওয়া দাওয়া করে চলে আসলাম ডরমেটরিতে। আর ডরমেটরি লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা সিঙ্গেল বেড, দেন আর দুটো, একটা রুমে 4টে সিঙ্গেল বেড আছে, ওপরেও ডরমেটরি আছে, ঠিক আছে। আর রুমও আছে। এখানে ডরমেটরির প্রাইস হচ্ছে 300 টাকা, আর রুমের হচ্ছে 800, 1000, 1200, 1500 এরকম, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে গিয়ে হরিদ্বার থেকে যে বাসে উঠলাম, দেন নামলাম হচ্ছে গিয়ে চামোলি, ওখান থেকে ট্যাক্সি করে গোপেশ্বর, দেন ট্যাক্সি করে সাগর ভিলেজ, ঠিক আছে। ভাই সে ভোর 5:30 বাস ধরেছি, আর এখানে পৌঁছলাম 3:30 নাগাদ। সো এই যা বাস ফেয়ার হচ্ছে 520 টাকা, ট্যাক্সি ফেয়ার হচ্ছে গিয়ে চামোলি থেকে গোপেশ্বর 50, আর গোপেশ্বর থেকে সাগর ভিলেজ 40, ঠিক আছে। আর এখানে যে লাঞ্চ করলাম 100 টাকা রেট। আর কি ভাই, কালকে সকালবেলা চলে যাব বাবার ট্রেকিং করতে, বাবার কাছে ট্রেক করে যাব। সো ওপরে শুনছি টেন্ট অ্যালাউ না ভাই, টেন্টটা কি খালি বয়ে আনলাম তাহলে? দেখা যাক কী হয়, এই ইনফরমেশান দেওয়া হচ্ছে তোমাদের কাছে। আর বাদ বাকি যা হবে কালকে সকালে, ঠিক আছে। আর বাইরের ভিউ তো দেখছো কেমন লাগছে এখান থেকে, খালি জাস্ট অসাম। আর প্যাডেল মার্কে একদম পাশেই পুরো হচ্ছে এই হোটেল বা ডরমেটরি, ঠিক আছে। তোমরা এখানে এসে থাকতে পারো, কম দামি আছে। সো এই যা চলো। আর ওপরে ঠান্ডা আছে, ঠিক আছে, ওপরেও ঠান্ডা আছে, এখানেও টুকটাক ঠান্ডা মতো আছে। দেখি যাতে ফ্যান নেই, কোনো ফ্যান নেই, ঠিক আছে। ওখানে অ্যাটাচ টয়লেট আছে। সো এই যা চলো, দেখা যাক কী করা যায়। ভিডিওটা শেষ করে দেবো একটু পরে, আর দেখা হবে কালকে সকালবেলা, ঠিক আছে। সো স্টে টিউন। সো গাইস ফাইনালি রাতে খাওয়া দাওয়া করে চলে এসলাম। আর এখানে ঠান্ডা ভাই, এখনই জাস্ট মারতো, ঠিক আছে। এখনই তাও কাঁপতেছি, উপরে যাওয়ার পর কী হবে জানি না। সো কালকে সকাল সকাল ট্রেক শুরু করে দেবো উপরে যাওয়ার জন্যে। জানি না একদিনে কমপ্লিট করতে পারবো কি না, বাট চেষ্টা করবো যে একদিনে কমপ্লিট করো, ঠিক আছে। সো এই যা চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, অ্যান্ড চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ লাভে, দেখা হচ্ছে কালকে সকালে রুদ্রনাথ মন্দিরের ট্রেকিং ভিডিও নিয়ে, ঠিক আছে। ততক্ষণ টাটা, হর হর মহাদেব।